ভাবুন তো, একটি কবুতরকে ধরে তার চোখে কালো কাপড় বেঁধে দেওয়া হলো, তারপর তাকে একটি অন্ধকার বাক্সে বন্ধ করে ট্রাকে করে ২,০০০ কিলোমিটার দূরে জঙ্গলে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হলো। আপনি ভাববেন, এবার তো বেচারা আর কখনো বাড়ি ফিরতে পারবে না। কিন্তু অবাক করা বিষয় হল, বাক্স খুলতেই কবুতরটি সোজা আকাশে উড়ে যাবে এবং কয়েক ঘন্টার মধ্যেই নিজের বাড়ির দরজায় এসে বসবে। তাহলে এই ছোট্ট পাখির মধ্যে এমন কি জাদু আছে? এর মাথার ভিতরে কি লুকানো কোনো জপস আছে? নাকি এর ঠোঁটের মধ্যে কোনো গোপন কম্পাস? চলুন আজ জেনে নেওয়া যাক কবুতরের সেই ৩টি অবিশ্বাস্য রহস্য, যা বট বিজ্ঞানীদেরও অবাক করে দেয়। আসলে পৃথিবীতে প্রায় ৩০০ থেকে ৩৫০ প্রজাতির কবুতর রয়েছে। অর্থাৎ শুধু এক ধরনের নয়, শত শত ধরনের কবুতর এই পৃথিবীতে বাস করে। আর শুধু তাই নয়, কবুতর একে অপরের সাথে কথাও বলে। মানুষের মতোই তাদের গুটরগু শব্দ, ডানা ঝাপটানোর ভঙ্গি আর গলার নড়াচড়ার মাধ্যমে তারা সবকিছু বুঝিয়ে দেয়। যখন কোনো পুরুষ কবুতরের কোনো মেয়ে কবুতরকে পছন্দ হয়, তখন সে তার চারপাশে ঘুরে ঘুরে গলা ফুলিয়ে নাচতে থাকে, যেন গ্রামের বিয়েতে বরযাত্রী নাচছে। আর যদি মেয়ে কবুতরের সেই নাচ পছন্দ হয়, তবেই সে সঙ্গী হিসেবে তাকে গ্রহণ করে। একটি মেয়ে কবুতর একবারে সাধারণত ২টি ডিম দেয়। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, পুরুষ ও মেয়ে দুজনেই পালা করে সেই ডিমে তা দেয়। ১৭ থেকে ১৯ দিনের মধ্যে বাচ্চারা ডিম থেকে বেরিয়ে আসে। কিন্তু এখন আসে সবচেয়ে অবাক করা রহস্য। কবুতর তার বাচ্চাদের কি খাওয়ায়? দুধ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কবুতরের দুধ। কবুতরের গলায় একটি বিশেষ থলি থাকে, যাকে ক্রোপ বলা হয়। এই ক্রোপের ভিতরে পুরুষ ও মেয়ে উভয়ের শরীর থেকেই একটি সাদা ঘন দুধের মতো পদার্থ তৈরি হয়, যাকে পিজন মিল্কও বলা হয়। এই দুধ এতটাই পুষ্টিকর যে এতে গরুর দুধের চেয়েও বেশি প্রোটিন এবং ফ্যাট থাকে। আর সবচেয়ে অবাক করা বিষয় হল, পৃথিবীতে মাত্র ৩ ধরনের পাখি আছে যারা নিজেদের বাচ্চাকে দুধ খাওয়ায়, আর কবুতর তাদের মধ্যে একটি। এবার জেনে নেওয়া যাক কিছু বিরল প্রজাতির কবুতরের কথা, যাদের দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার। প্রথমটি হল নিকোবর পিজন। এর পালক রংধনুর মতো চকচক করে। এটি ভারতের নিকোবর দ্বীপপুঞ্জে পাওয়া যায়। এটি পৃথিবীর সবচেয়ে বড় কবুতর। এর মাথায় নীল রঙের এমন এক রাজকীয় মুকুট থাকে, যেন জঙ্গলের রাজা। তৃতীয়টি হল ফ্রিলব্যাক পিজন। এর পালক এতটাই কোকড়ানো যে মনে হয় যেন কোনো বিউটি পার্লার থেকে কার্লি হেয়ার করিয়ে এসেছে। এবার আসি আসল প্রশ্নে, কবুতর পথ খুঁজে পায় কিভাবে? কবুতরের মধ্যে ৩টি অসাধারণ সুপার পাওয়ার আছে, যা তাকে প্রকৃতির জীবন্ত জপস বানিয়ে দিয়েছে। প্রথম শক্তি হল ম্যাগনেটিক সেন্সিং। কবুতরের ঠোঁটের উপরের অংশ এবং কানের ভিতরে কিছু বিশেষ কোষ থাকে, যা পৃথিবীর চৌম্বক ক্ষেত্র অনুভব করতে পারে। এগুলো একদম কম্পাসের মতো কাজ করে এবং কবুতরকে সবসময় সঠিক দিক দেখায়। অর্থাৎ উড়তে উড়তে, চলতে চলতে, এমনকি বিশ্রাম নেওয়ার সময়ও কবুতর জানে উত্তর কোনো দিকে আর দক্ষিণ কোনো দিকে। দ্বিতীয় শক্তি হল এর মস্তিষ্কে থাকা ম্যাগনেটাইট নামের ক্ষুদ্র ক্ষুদ্র চৌম্বক কণা। যেন প্রকৃতি কবুতরের মাথার ভিতরেই একটি প্রাকৃতিক চুম্বক বসিয়ে দিয়েছে। এই কণাগুলো এতটাই সংবেদনশীল যে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সামান্য পরিবর্তনও সঙ্গে সঙ্গে বুঝতে পারে। আর সবচেয়ে শক্তিশালী ক্ষমতা হল কবুতরের সুপার মেমোরি। কবুতরের মস্তিষ্কে হিপোক্যাম্পাস নামে একটি অংশ থাকে, যা স্মৃতি ধরে রাখে। কবুতরের হিপোক্যাম্পাস এতটাই শক্তিশালী যে একবার যে রাস্তা দিয়ে যায়, সেই রাস্তার প্রতিটি গাছ, নদী, পাহাড় আর মোড় তার মনে ছবির মতো ছাপ ফেলে যায়। আর প্রয়োজন হলে সেই মানসিক মানচিত্র ব্যবহার করেই সে আবার সোজা নিজের বাড়িতে ফিরে আসে। ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে একটি লাইক করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন এবং এমন আরও ভিডিও পেতে দয়া করে ফলো করবেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।